আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আমাদের মাস্টার সহকারে সবাই মিলে চলে আসলাম। আজকে যে কাজটা করব আসলে এর আগে আমি অনেকগুলাই ভাসমান পাইপের কাজের ভিডিও দিয়েছিলাম। তো আজকেও ভাসমান পাইপেরই একটা কাজ, তবে অন্যরকম একটা কাজটা হইতেছে যে গত পরশুদিন আমাদের এখানে ঝড় হয়েছিল। আরিচাতে রাতের 1টার দিকে ভালো রকমেরই ঝড় তুফান হয়েছিল, বাতাস ছিল প্রচুর। তো ওই বাতাসের কারণে আমাদের এই ভাসমান পাইপের এক মাথা পানি থেকে চড়ার উপরে উঠে ফেলছে। তো যার কারণে ওইখানে আমরা ওইটা মাটি থেকে পানিতে নামাবো, নয়তো শুকনার মধ্যে পড়ে গেলে পরবর্তীতে আমরা নামাইতে পারবো না। তো আমরা আমাদের ধরলা নিয়ে চলে আসলাম। আমরা ভাসমান পাইপটা বেঁধে আমরা প্রথমে কয়েকবার চেষ্টা করছি নামানোর জন্য, পরে ধীরে ধীরে যখন নামতে শুরু করলো প্রথমে অনেকক্ষণ সময় লাগছে, নামাইতে পারতেছিলাম না। পরবর্তীতে যখন আমরা ধরলা দিয়ে যখন জোরে ধাক্কা দিলাম, ধীরে ধীরে নামা শুরু করলো, পানিতে নেমে গেল। তো অনেকটাই আমরা টেনশন মুক্ত হইলাম এটা পানিতে আসার পরে। কিন্তু পেঁচিয়ে গুছিয়ে থাকার কারণে জিনিসটা আমরা আবার সঠিকভাবে একসাথে ডেজারের সাথে আইনা বাঁধার জন্য চেষ্টা করতেছিলাম। কারণ এক মাথা যদি এইভাবে আবারও থাকে তাহলে আবার পরবর্তীতে আবার কোনো একটা জ্বর হইলে, বা এখন যেহেতু আবহাওয়া খারাপ, বর্ষার সিজন চলতেছে, কখন আবার ঝড় তুফানে আবার উপরে উঠিয়ে ফেলে, তখন আবার একই কাজ করতে হবে। তো এই জন্য আমরা আমরা এক মাথা বাঁধা তো আছেই ডেজারের সাথে, আরেক যে মাথা এখানে যে মাথাটা উপরে উঠছে ওই মাথাটাও আমরা ধাক্কায় নিয়ে বাঁধার জন্য চেষ্টা করতেছি। ভাসমান পাইপটা আসলে সবসময় সেফটিতে রাখতে হয়, কারণ যে কোনো সময় আমাদেরকে যে কোনো জায়গায় আমাদেরকে ড্রেজিং এর জন্য আদেশ দিতে পারে। তো সেজন্য ভাসমান পাইপ ছাড়া তো আর ড্রেজিং করা যাবে না। ড্রেজার নিয়ে যদি ভাসমান পাইপ না নেওয়া যায় তাহলে তো আরেক বিপদ। তো সেজন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের ভাসমান পাইপটা যেন সুরক্ষিত থাকে, গোছানো থাকে, বাড়তি কাজ যেন না হয়। কারণ এটা পাইপটা ঠিক থাকলে আমরা দ্রুত ড্রেজিং চালু করতে পারি। তো সেজন্য আরেক মাথা আইনা, এইটা যেহেতু এক মাথা বাঁধা আছে তাই এটার সাথেই বাঁধার জন্য আমরা লোক পাঠাইছি। তো লোকজন বাঁধার কাজ করে দিতেছিল। এই জিনিসটা এখন সুবিধা হয়েছে যে যখন এখন ঝড় তুফান আসলেও হয়তো এদিক সেদিক ঘুরবে পাইপটা পানিতে, কিন্তু উপরে আর উঠবে না। কারণ আমরা যে মাথাটা খোলা ছিল ওই মাথাটা আইনা এই পাইপের সাথে ডেজারের কাছে আইনা বাইদা দিছি। তো সেজন্য কাজটা যতটাই দেখতে সহজ মনে হইতেছে, কিন্তু কাজটা অতটা সহজ ছিল না, অনেক লম্বা সময়ের কাজ ছিল। আমি হয়তো আপনাদেরকে ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি ফাস্ট ফরওয়ার্ডিং দিয়ে। তো আমাদের মাস্টার সাহেব ইনস্ট্রাকশন দিতেছিল লোকজনদেরকে কিভাবে কি করতে হবে। এইভাবেই আমাদের সবসময়ের কাজ চলে। বর্ষার সময় এবং শুকনা সিজন মানে শীতের মৌসুমে সবসময় আমাদের কাজ থাকে। তবে যখন ড্রেজিং বন্ধ থাকে তখন একটু কাজের পরিমাণ কম থাকে, একটু অবসর সময় থাকে। তবে এইরকম কাজগুলা সবসময় থাকে, প্রতি সপ্তাহেই থাকে। তো এদিক দিয়ে আমাদের একজন লস্কর ভাই, ওনার আবার একটু গান গাওয়ার শখ হলো, তো উনি একটু গান গাইলো। তোরা চিকন হবে, তোরা মোটা হবে, তোরা চিকন হবে, তোরা মোটা হবে, লম্বা হবে সামান্য। গানে গানে উনি আমাদেরকে জানাইলো ওনার মনের আকাঙ্ক্ষাটা কি, তো আমরাও জানতে পারলাম। আর কাজের ক্ষেত্রে এরকম কিছু আনন্দদায়ক জিনিস আমাদেরকে আরো কাজের প্রতি আগ্রহ তৈরি করে। কেউ যদি ওনার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো পাইপ বাঁধা শেষ করে দিলাম আমরা ধরলা নিয়ে। যেহেতু আবার ওই পাশ দিয়ে ঘুইরা যাইতে হবে, আমার ধরলা বাঁধি আমাদের হাউসবোটের পাশে, হাউসবোটের সাথেই বাঁধি, যেন একসাথে সুরক্ষিত থাকে সব কিছু। কারণ প্রত্যেকটা জিনিসে আমাদের চোখের মধ্যে থাকতে হয়, নয়তো কখন কি হয়ে যায়। পানির উপরে দেখা গেছে ঝড় তুফানে অনেক ঢেউ এবং বাতাসের বাড়িতে জাহাজ অনেক সময় রশি ছিঁড়ে যায়। যার কারণে আমরা সব কিছু সেফটি অবস্থায় রাখার চেষ্টা করি। সেজন্য আমরা ওই দিক দিয়ে বেশি ঘোরা লাগবো, তাই এই পাশ দিয়ে এসে জাহাজটা বাঁধলাম। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন।
আর আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। সামনে আরও এরকম কাজের ভিডিও হোক, আনন্দের ভিডিও হোক, সব কিছুই নিয়ে আসব। সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।